দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে পুলিশ, অন্যদিকে ঠিক ছাত্রলীগের যে সকল বাহিনী রয়েছে তারা ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র, সেই চিত্রটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে এনসিপি গোপালগঞ্জে তাদের যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি রেখেছিল, সেই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আগে থেকেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সংগঠন রয়েছে ছাত্রলীগ, তারা ঘোষণা দিয়েছিলেন যে এখানে তাদের কর্মসূচি পালন করতে আসলে তারা বাধা দিবেন। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি যে সকালের দিকে একটি গাড়ি, পুলিশের গাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল ঠিক আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে সকল কর্মীরা ছিল গোপালগঞ্জে। তারা ঠিক এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি, পুলিশের সাথে তারা ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র, সেই চিত্রটি দেখছি। একদিকে ইট পাটকেল নিক্ষেপ করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা, অন্যদিকে পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছে, টিয়ার শেল এবং রাবার বুলেট ছুটছে। এখানকার যে উত্তেজনাকর পরিস্থিতি, এই পরিস্থিতির কথা কিন্তু আগে থেকেই আওয়ামী লীগ জানিয়েছিল যে যে কোনোভাবে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীরা আসলে তাদের পদযাত্রায় তারা বাধা দিবে। ঠিক এই চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। এর আগেও যে বিষয়টি ঘটেছে, সেনাবাহিনী বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান পরিচালনা করেছে এবং সেনাবাহিনীকে দেখে ছাত্রলীগ এবং গোপালগঞ্জের যে আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু একরকম পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি, তারা আবারও ঘুরে দাঁড়িয়েছেন এবং পুলিশের মুখোমুখি অবস্থান করছেন। পুলিশকে দেখা মাত্রই ইট পাটকেল ছুটছেন। সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি জানতে পেরেছি, এনসিপির যে সকল নেতাকর্মী রয়েছেন, নাহিদ ইসলাম, সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু ঠিক গোপালগঞ্জে প্রবেশ করেছেন। গোপালগঞ্জে প্রবেশের পর বেশ কিছু জায়গায় তারা পথসভাও করেছেন। তবে এই জায়গাটি হচ্ছে গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকার একটি চিত্র। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছি যে পুলিশের ধাওয়ায় এই মুহূর্তে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সকল কর্মীরা রয়েছেন তারা একটু পিছু হটছেন এবং তারা একটু নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়ে দূরে অবস্থান করছেন। পুলিশেরও হতাহত বা আহতর যে চিত্র পুলিশের, সেই চিত্রগুলো দেখা যাচ্ছে। অনেক পুলিশ সদস্যই কিন্তু ইট পাটকেলের আঘাত খেয়েছেন। অনেকেই কিন্তু দেখছি তাদের অবস্থাও কিন্তু অনেক নাজুক রয়েছে। এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি সারা দেশে তারা পালন করছিল এবং যখনই তারা গোপালগঞ্জে প্রবেশ করার কথা জানিয়েছিল, তার আগেই আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাদের এই গোপালগঞ্জে কোনোভাবেই এনসিপির নেতাদের তারা প্রবেশ করতে দেবে না এবং যদি এনসিপির নেতারা প্রবেশ করেন তাদেরকে শক্তভাবে তাদেরকে প্রতিরোধ করবেন। এমনটাই কিন্তু আগে থেকে জানিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক আজকে যেই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রবেশ করেছে, ঠিক এর পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে তারা একদিক থেকে কিন্তু হামলা বা পাল্টা হামলার একটি ঘটনা যে ঘটেছে, সেই ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। আমরা সকালের দিকে দেখেছি যে একটি পুলিশ সদস্যকে ধাওয়া করে তাকে তার গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবং সেই পুলিশের গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন। টিয়ার শেলের যে গ্যাসের যে ধোঁয়ার যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব কিন্তু এই পৌর মার্কেট এলাকায় ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের যে চোখে দেখার যে সমস্যা হয় টিয়ার সেলের কারণে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধাওয়ায় এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা দেখছি রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন। ইট পাটকেল ছোড়া হচ্ছে নিচের দিকে।
বারবার এখন কিন্তু অনেকটাই শান্ত করাটা যন্ত্রণা পরিবেশ। এখন আবারও যেই ধাওয়া পাল্টা ধাওয়ার যেই পরিস্থিতি এখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।